এদিকে ঈদের ছুটিতে ভিড় বেড়েছে মিরপুর চিড়িয়াখানায়। ঈদের তৃতীয় দিন সকাল থেকে বাড়তে থাকে মানুষের সমাগম। প্রতিদিন লক্ষাধিক মানুষের পরিদর্শনের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানায় বড় আকর্ষণ বাঘ ও সিংহ, এছাড়া ভালুকের খাঁচার সামনে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। অনেকে প্রথমবারের মতো চিড়িয়াখানায় এসে সামনাসামনি বিভিন্ন প্রাণী দেখে উচ্ছ্বসিত। জাতীয় চিড়িয়াখানায় মোট ১৩৭ প্রজাতি, ৩,০০০-এরও বেশি প্রাণী নগরবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ। দর্শক, এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছে শিশুরা? ধন্যবাদ ফাহমিদা। চিড়িয়াখানায় আমি যদি এই মুহূর্তে ভুল না করি, এই মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষ চিড়িয়াখানায় অবস্থান করছে এবং চিড়িয়াখানার পুরো চত্বর জুড়ে কিন্তু বেশ বড় বড় গাছপালা রয়েছে। অতএব এই ছায়ার নিচে ঘুরে ঘুরে পশুটিকে দেখছে, পাখিটিকে দেখছে ছোট ছোট সোনামণিরা তাদের বাবা মায়ের হাত ধরে ধরে। এবং আমি আরেকটা কথা জানিয়ে রাখি যে এই যে ছোট ছোট শিশুরা যারা চিড়িয়াখানায় এসেছে তারা কিন্তু এতদিন আসলে টিভির পর্দায় দেখতো, বইয়ের পাতায় ক্যানভাসে দেখেছে এইসব পশু পাখি, এবং আজকে সামনাসামনি এসে প্রথমবারের মতো অনেকে দেখে কিন্তু খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং তারা তাদের চোখে যে আসলে চোখে মুখে যে একটা আনন্দের অভিব্যক্তি ছিল সেটি আসলে বলে বোঝানো সম্ভব না। আপনাকে আমি আমার সহকর্মী শাহিন ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে জিরাফের খাঁচার সামনে আছি এবং এখানে কিন্তু বেশ বড় বড় জিরাফ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং জিরাফের খাঁচার চারিপাশে হাজার হাজার দর্শনার্থী দাঁড়িয়ে জিরাফগুলোকে দেখছে। যারা দূর দূরান্ত থেকে এসেছে অনেকে, আবার যারা ঈদের ছুটিতে ঢাকার বাইরে যাননি, যারা ঈদ ঢাকায় পালন করেছেন তারা কিন্তু গতকালকে হয়তো অন্য কোথাও ঘুরে বেরিয়েছেন, আজকে এসেছেন চিড়িয়াখানায়। এবং চিড়িয়াখানার এই যে এত বড় একটি চত্বর, এখানে ঘুরে ঘুরে সবকিছু দেখে তাদের এই যে একটা আনন্দ, এই যে একটা ঈদের খুশি আসলে তাদের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে কিছুটা রোদ্দুর, কিছুটা বৃষ্টি মাঝে মাঝে পড়ছে, তারপরও কিন্তু তাদের এখানে এই যে ঘোরার বা যে আনন্দের ভাটা কিন্তু একটুও পড়েনি। তো ফাহমিদা, মিরপুর চিড়িয়াখানায় শুধু এখনই না, বিকেল হতে হতে হয়তোবা দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। তো সেই সময় যুক্ত হয়ে পরবর্তী সংবাদে আপনাদেরকে আরও তথ্য জানাতে পারবো। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।